তো স্টুডেন্টস প্রথম লেকচারে আমরা দেখেছিলাম পার্টিকলস ম্যাটার তো কি দিয়ে বনেছে, ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকলস। তো আমরা পার্টিকলস এর প্রপার্টির বিষয়ে পড়ছিলাম প্রথম লেকচার, ঠিক আছে। তো আমি অলরেডি লাস্ট ডে 2 ঘন্টা লেকচার রেকর্ড করে নিয়েছিলাম, কিন্তু আমাদের অডিও করাপ্ট হয়ে গেছিল, এর জন্য আমরা খালি 2টা প্রপার্টি পড়েছি, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব 3 নম্বর প্রপার্টি দিয়ে। প্রথম প্রপার্টি কি ছিল, ম্যাটারের পার্টিকলস এর মিডলে কি আছে, স্পেস আছে। আর 2 নম্বরটা, প্রথমটা ছিল গিয়ে পার্টিকলস অনেক অনেক ছোট, ঠিক আছে। তো এখন আমরা দেখবো 3 নম্বরটা। 3 নম্বর আমাদের কি, এখানে 3 নম্বরের কি আছে, আমাদের পার্টিকলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। মানে আমাদের যে ম্যাটার যে পার্টিকলস দিয়ে বনেছে, ওই পার্টিকলসরা কন্টিনিউয়াসলি মুভ করছে, ঠিক আছে। এটা র্যান্ডম মোশনে কন্টিনিউয়াসলি মুভ করছে, ঠিক আছে। এটা তো বলার আমরা বলে দিলাম পার্টিকলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। এটা আমরা বুঝবো কিরকম করে, ঠিক আছে। চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি, ঠিক আছে। এটা তোমরা সবাই ঘরে করতে পারবে। সবচেয়ে প্রথম হলো যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গার নাম দিলাম এ, ঠিক আছে। আর আরেকটা জায়গা বি, এটা মনে করো এটার থেকে কিছু দূর আছে, ঠিক আছে, কিছু ডিস্টেন্স ওর মিডিলে। এ আর বি দুইটা পয়েন্টের মিডিলে কিছু ডিস্টেন্স আছে, ঠিক আছে, ডিস্টেন্স আছে। লেটস সে মনে করো 15 মিটারস, ঠিক আছে। এ আর বি দুইটা পয়েন্ট, এ আর বি দুইটা পয়েন্ট, পয়েন্ট এ পয়েন্ট বি, ওদের মিডিলে ডিস্টেন্স কত, 15 মিটার, ঠিক আছে। এখন আমি কি করব, তোমাদের ঘরে সবাই দেখবে ধূপকাঠি আগরবাতি সবার ঘরে থাকবে, বা পারফিউম, রুম ফ্রেশনার, যা কিছু থাকুক না কেন, তুমি প্রথম কি করবে, আমি এখানে রুম ফ্রেশনার পয়েন্ট এ তে স্প্রে করব, বা পারফিউমটা আমি পয়েন্ট এ তে স্প্রে করব, ঠিক আছে। আমি কি করেছি, পয়েন্ট এ তে আমি পারফিউম স্প্রে করব, ঠিক আছে। আমি যেখানে পারফিউমটা স্প্রে করব, ঠিক আছে, আমি যেখানে পারফিউমটা স্প্রে করব আমার স্মেলটা ওই জায়গাতে আসবে। মানে ধরো আমি এতে পারফিউম স্প্রে করেছি, আমার স্মেলটাও এই এরিয়াতে থাকার কথা। মানে আমি আমি যদি এখানে দাঁড়াই, মানে এ পয়েন্টটা আমি যেখানে স্প্রে করেছি ওইখানে দাঁড়াইলে, আমি ওইখানে যদি দাঁড়াই আমি, তাহলে আমি কি স্মেলটা পাবো, ঠিক আছে। কিন্তু অনেক সময় কি হয়, যে তুমি যদি পারফিউমটা এখানে স্প্রে করো, মানে এতে স্প্রে করো, দেখবে স্মেল কি হচ্ছে, আমি স্মেল বিতে গেলেও স্মেলটা পাবো, ঠিক আছে। স্মেলটা অরিজিনালি কি ছিল, এখানে পাওয়ার কথা ছিল শুধু এতে, কিন্তু আমরা বিতেও স্মেল করতে পারবো। আমরা যে পারফিউম তুমি এখানে স্প্রে করো, মানে এই পয়েন্ট এতে যে স্প্রে করো, তাহলে দেখবে তুমি স্মেলটা তুমি বিতেও পাবে। কিরকম করে স্মেলটা তুমি বিতে পাবে, ঠিক আছে। পার্টিকলস আমরা এখানে যে স্মেল পাচ্ছি, কার জন্য পাচ্ছি, পার্টিকলস এর জন্য স্মেল পাচ্ছি, ঠিক আছে। এখন যদি পার্টিকল সামহাও এখান থেকে মুভ করে, এর থেকে মুভ করে বিতে চলে যায়, তাহলে কি আমি বিতে স্মেলটা পাবো, ঠিক আছে। মানে মনে করো তুমি, আমি রুমের এখানে দাঁড়িয়ে আমি স্প্রেটা মারলাম, ঠিক আছে, পারফিউম বলো বা রুম ফ্রেশনার বলো, যাই বলো তুমি মারলাম, ঠিক আছে। তো তুমি দেখবে মারার 2-3 সেকেন্ড পরে তুমি ওই এই রুমের এন্ড পয়েন্টে যদি যাও, এই রুমের লাস্টে যদি যাও, তাহলে দেখবে ওইখানেও স্মেল আসছে। ওইখানে কিরকম করে স্মেল আসছে, এখানে হচ্ছে কি, এই যে পার্টিকলস আছে পারফিউমের, ওইটা এয়ারের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হয়ে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, ঠিক আছে। এই কথাটা তুমি বুঝো না, এই কথাটা তুমি এটা হোল্ড করো। আমরা যখন একটা প্রপার্টি আছে ডিফিউশন করবো, তখন তুমি আরো ভালো করে বুঝবে, ঠিক আছে। এখন আপাতত ফর দিস ইনস্ট্যান্স তুমি মনে করো পার্টিকলস এখান থেকে কি হচ্ছে, পার্টিকলস এখান থেকে মুভ করে, মানে পয়েন্ট এ থেকে মুভ করে বিতে যাচ্ছে। যদি পার্টিকলস পয়েন্ট এ থেকে মুভ করে, যদি পার্টিকলস পয়েন্ট এ থেকে মুভ করে বিতে যেত না, তাহলে আমি স্মেলটা পেতামই না। এর মানে কি, এর মানে যে পার্টিকলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভ করছে। সেম হলো গিয়ে আমাদের ধূপকাঠির সঙ্গে বা আগরবাতির সঙ্গে। তুমি যদি এখানে একটা ধূপকাঠি বার্ন করো, ঠিক আছে, এখানে ওর তুমি স্মেলটা কোথায় পেতেছিলে, স্মেলটা তুমি এ পয়েন্ট এ তে পেতেছিলে। কিন্তু আমরা 15 মিটার দূর আরেকটা পয়েন্ট বি আছে, ওইখানেও স্মেলটা পাচ্ছি। এর মানে কি, এর মানে পার্টিকলস এর থেকে বি পর্যন্ত মুভ করছে, ঠিক আছে। তো এই যে দুইটা এক্সপেরিমেন্ট নিলাম, আরেকটা এক্সপেরিমেন্ট হলো গিয়ে যখন তোমাদের ঘরে কিচেনে রান্না হয়, তখন দেখবে তোমার রান্না হচ্ছে কিচেনে, কিন্তু বেডরুম, ড্রয়িং রুম, ওইখানে তোমার স্মেল আসবে। ওইটা কিরকম করে আসবে, সেম পার্টিকলস মুভ করছে, ঠিক আছে। এখানে আরেকটা ফেনোমেনা আছে, এটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। মানে প্রপার্টিসটা পরে নি, এরপরে দেখছি, ঠিক আছে। তো এই দুটো এক্সপেরিমেন্ট আমরা কি সামারাইজ করলাম, যে পার্টিকলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভ করছে। যদি পার্টিকলস অফ ম্যাটার কন্টিনিউয়াসলি মুভ করতো না, তাহলে আমরা স্মেল শুধু এখানেই পেতাম, এতেই পেতাম। মানে পার্টিকলস এতেই থেকে যেত, পার্টিকলস মুভ করতো না, স্মেল এখানেই পেতাম। কিন্তু পার্টিকল যেহেতু মুভ করেছে এর থেকে বি পর্যন্ত, এর জন্য আমরা বি তো স্মেল পেয়েছি, ঠিক আছে। এটা আমাদের ফিজিক্যাল ক্লাসে আমরা করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা এটা দেখেছিলাম। আমি যখন এখানে স্প্রে করেছিলাম, তখন তোমরা যখন রুমের পিছে যারা ব্যাক বেঞ্চে ছিল, ওরাও স্মেল পাচ্ছিল। কিরকম পাচ্ছিল, পার্টিকলস মুভ করছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের
3 নম্বর প্রপার্টি, ঠিক আছে? তোমার যদি এটা নোট করা হয় নোট করে নাও, এরপরে আমি 4 নম্বর প্রপার্টিটা দেখছি, ঠিক আছে? তো স্টুডেন্টস এখন আমাদের লাস্ট প্রপার্টিটা দেখবো। লাস্ট প্রপার্টিটা কি আমাদের, দেয়ার ইজ ইন্টার পার্টিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ম্যাটারে পার্টিকেলস এর ভিতরে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ঠিক আছে? তো এটা আমরা আরো ভালো করে বুঝবো। মনে করো আমরা একটা কি নিলাম, উডেন ব্লক, ঠিক আছে? ওইটার ভিতরে, ঠিক আছে, পার্টিকেলস, ওইটাকে যদি আমি ম্যাগনিফাই করে দেখি, তা আমি পার্টিকেলস এর অ্যারেঞ্জমেন্ট এরকম কিছু দেখতে পারবো। এরকম কিছু দেখতে পারবো। এখানে দেখো, আমি এখান থেকে যদি 2টা পার্টিকেল নিই, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখান থেকে 2টা পার্টিকেল নিলাম, ঠিক আছে, 2টা পার্টিকেল নিলাম, এটাকে আমি ম্যাগনিফাই করেছি, পার্টিকেল ছোটই আছে, আমি শুধু এখানে বোঝার জন্য পার্টিকেল একটাকে ম্যাগনিফাই করে দিয়েছি, ঠিক আছে? এটা একটু সার্কেলটা ভালো করে হয়নি, ঠিক আছে? আমি এটা বোঝার জন্য আমি একটু ম্যাগনিফাই করে দিলাম, মানে একটু বড় করে দিলাম, ঠিক আছে? মনে করো আমি 2টা পার্টিকেল জুম করেছি, ঠিক আছে? আমি মনে করো এটাকে পার্টিকেল বললাম এ, এটাকে বললাম পার্টিকেল বি। এখানে কি হচ্ছে, এই যে পার্টিকেল এটা, ওইটা বির উপরে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন লাগাবে, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন লাগাবে, ঠিক আছে? আর ওই যে বি আছে, বি ইন্টার্ন এর উপরে আরেকটা ফোর্স লাগাবে। তো ওইটা রেজাল্টে কি কি হবে, যে ওই দুটা একসাথেই থাকতে লাগবে, সবসময় আলাদা হবে না। মানে আমরা স্কুলে দেখেছি, আমরা ওই যে এরকম, যে তুমি বাম হাত দিয়ে আরেকটা স্টুডেন্টকে ধরো, তোমার ফ্রেন্ডকে ধরো, আরেকটা হাত দিয়ে, ডান হাত দিয়ে আরেকটা ফ্রেন্ডকে ধরো, তাহলে কি হবে, ফ্রেন্ড দুইটা ছুটে যেতে পারবে না। কেন ছুটে যেতে পারবে না? কেন, তুমি ওকে কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ধরো, কিছু ফোর্স দিয়ে ধরেছো, কিছু শক্তি দিয়ে ধরেছো, শক্তি লাগিয়েছো। মানে আমাদের ম্যাটারের মধ্যে পার্টিকেলস আছে, পার্টিকেলসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বলতে কি হলো এখানে, যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রেখেছে বাই এ ফোর্স, ঠিক আছে? মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রেখেছে বাই এ ফোর্স, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম যদি হতো না, দেখো আমি তোমায় বলি, তোমরা একটা ফেমাস জেমসের এড দেখেছো নাকি? ওই যেখানে বড় একটা শেপের কিছু একটা বানানো ছিল জেমস দিয়ে, একটা মানুষ গিয়ে একটা জেমস প্লাক আউট করেছে, আর সব জেমস ধীরে 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 সব জেমস পড়ে গেছে। কেন পড়ে গেছে? কেন কি ওইখানে একটা জেমস আরেকটা জেমসকে ধরে রাখেন, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, আমি জেমসের এক্সাম্পলটা যে নিলাম, জেমসের এরকম ছিল, জেমস যেমনি তুমি একটা জেমস বের করেছো, সব পড়ে গেছে খুলে। কেন কি ওইখানে একটা জেমস আরেকটা জেমসকে কি ধরে রাখেনি, মানে ওদের মিডিলে একটা ইন্টার পার্টিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল না। জেমসের কথা বলছি, এই জেমসের কথা বলছি, জেমসের, ঠিক আছে, ওই একটার কথা বলছি, ঠিক আছে? তো এখানে কি হবে, এখানে অপোজিট হবে। এখানে তুমি একটা পার্টিকেলকে আরেকটা পার্টিকেল থেকে এত সহজে আলাদা করতে পারবে না। কেন এত সহজে আমি আলাদা করতে পারবো না? কেন কি একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রেখেছে। আমি যদি একটা এক্সাম্পল নিই, তোমার চক, এরপরে আইস আর আয়রন নিন, ঠিক আছে? এখানে কি হবে, এখানে দেখবে, এখানে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এটা ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট হয়, ঠিক আছে? মানে হয়তো বা একটা অবজেক্ট আছে এ, ওর একটা পার্টিকুলার আরেকটা পার্টিকুলারকে বহু টাইটলি ধরে রেখেছে, মানে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। আরেকটা পার্টিকুলার হবে, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, কিন্তু এই প্রথমটার মতন এত বেশি হবে না, একটু কম হবে, ঠিক আছে? মানে ডিফারেন্ট অবজেক্টে ফোর্স অফ অ্যাট্রাকশন ডিফারেন্ট হবে। তো সেম এখানে হলো যে চক, আইস আর আয়রন নেই, তুমি যদি কোনোদিন একটা চক নেও, তুমি দেখবে ইজিলি চকটা ব্রেক হয়ে যাবে। কেন ব্রেক হবে? কেন কি চোখের পার্টিকেলে কি হচ্ছে, যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে চোখের পার্টিকেলে ওইটা একটু কম, ঠিক আছে? এরপরে তুমি যাবে আইসে, আইস যখন ব্রেক করবে, তখন দেখবে চোখ ব্রেক করার সময় যতক্ষণ ফোর্স লাগিয়েছিলে, এতে একটু বেশি লাগবে আইসটা ব্রেক করার জন্য। কেন কি এখানে আইসে চোখ থেকে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ঠিক আছে? এটা হলো 2 নম্বর কেস। 3 নম্বর কেস হলো যে আয়রন নেল যখন তুমি ব্রেক করার চেষ্টা করবে এরকম, ঠিক আছে, হ্যান্ড দিয়ে, তখন দেখো তুমি হয়তোবা এটা পারবেই না করতে, হয়তোবা আয়রন নেল করতেই পারবে না। কেন কি এখানে এই যে তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ইন্টারপার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় ছিল? আয়রন নেইলে। মানে আয়রন নেইল, ঠিক আছে, আয়রন নেইলের যে পার্টিকেল আছে, এই মনে করো আমাদের কাছে একটা আয়রন নীল আছে, আয়রন নীলের যে পার্টিকেল আছে, ওইটাকে অনেক জুড়ে ধরে রেখেছে, অনেক জুড়ে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল ধরে রেখেছে, ঠিক আছে? যেটা এই যে ফোর্স আয়রনে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল ধরে রেখেছে, ওই ফোর্সটা আইস থেকেও বেশি, আর চক থেকেও বেশি, ঠিক আছে? বুঝতে পারছো ফোর্স অফ অ্যাট্রাকশন কি, ঠিক আছে? মানে আমাদের ইন্টারপার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে পার্টিকেলস এর মিডলে, ঠিক আছে? মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল ধরে রেখেছে। এর জন্য এখানে দেখবে, তুমি যখন আমরা সলিড পড়বো, সলিডে কি হয়, সলিড ইন্টারপার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হয়। এর জন্য সলিড জিনিসকে ব্রেক করতে দেখবে আমাদের অনেক কষ্ট হয়।
কেন কি আমাদের প্রথমে ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি করতে হয়, ওভারকাম করতে হয়। ঠিক আছে, মনে করো এ আর এ বি কে ধরে রেখেছে। ঠিক আছে, মনে করো ওরা দুইজন একজন দুইজনকে ধরে রেখেছে। মনে করো এখানে এফ এ দিলাম, এটা এফ বি দিলাম। ঠিক আছে, মনে করো এফ এ আর এফ বি সেম। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে এফ এ আর এফ বি সেম, মানে যে ফোর্সে এ ওই যে ফোর্সে ই পার্টিকলকে ধরে রেখেছে, সেম ফোর্সে ওই পার্টিকল ই পার্টিকলকে ধরে রেখেছে। ঠিক আছে, আর ওইটা আমি ইকুয়ালস টু দিলাম, মনে করো দিলাম 20 ইউনিট। ঠিক আছে, 20 ইউনিট। ঠিক আছে, তো তোমরা যখন লজ অফ মোশন পড়বে তখন ইউনিটটা পড়বে। আর ধরো ঠিক আছে 20 নিউটন এরকম বললো, তো আমি 20 ইউনিট দিলাম। ঠিক আছে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ইজি হতো জন্য 20 ইউনিট দিলাম। মানে এখানে কি বলছি আমি, ঠিক আছে, এটার আগে এটা যদি তুমি বুঝো না তাহলে কোনো ব্যাপার নেই, তুমি অলরেডি ফোর্স অফ অ্যাট্রাকশন বুঝে নিয়েছো। তুমি শুধু মনে রাখবে যে একটা পার্টিকল আরেকটা পার্টিকলকে ধরে রাখে, ম্যাটার পার্টিকল দিয়ে বানানো, আর পার্টিকল একটা পার্টিকল আরেকটা পার্টিকলকে কিছু শক্তি দিয়ে ধরে রাখে। এতবার মধ্যে বুঝে গেলে হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলছি। ঠিক আছে, এখানে কি হচ্ছে যে এখানে যে এ বি কে ধরে রেখেছে, ঠিক আছে, আর এ বি কে ধরে রেখেছে আর বি এ কে ধরে রেখেছে। ঠিক আছে, মনে করো ও যতক্ষণ বি যতক্ষণ ফোর্সে এ কে ধরে রেখেছে, ঠিক আছে, আর যতক্ষণ ফোর্সে এ বি কে ধরে রেখেছে, ওই দুটো সেম, মানে এফ এ আর এফ বি সেম। আর এটা হলো যে 20 ইউনিট। এখন যদি তোমরা তোমাদের এখন যদি তোমাদের এখন যদি তোমাদের এই দুইটা ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক করতে হয়, এখন যদি তোমাদের এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক করতে হয়, তাহলে তোমাকে এই 20 ইউনিট ফোর্স থেকে বেশি ফোর্স লাগাতে লাগবে। মানে তোমার হয়তো 21 ইউনিট লাগাতে লাগবে বা 22 ইউনিট লাগাতে লাগবে। মানে তুমি যে এক্সটার্নাল ফোর্সটা দেবে, ঠিক আছে, মনে করো এই আমি আয়রন নেলের কথা বলছি। আয়রন নেলের দুইটা পার্টিকল আছে। ঠিক আছে, আয়রনের দুইটা পার্টিকল আছে। আয়রন তো মেটার, মেটার পার্টিকল দিয়ে বানানো। এটা আয়রনের দুইটা পার্টিকুলার আমি মাইক্রোস্কোপিক ভিউ নিচ্ছি, মানে আয়রনের পার্টিকলকে জুম করে এত বড় বানিয়ে দিয়েছি। আসলে এত বড় পার্টিকল হয় না, কেন কি প্রথম বোর্ডে বলেছিলাম পার্টিকল অনেক ছোট হয়। আমি জুম করে এত বড় বানিয়ে দিয়েছি। একটা পার্টিকল আরেকটা পার্টিকলকে ধরে রেখেছে, আরেকটা পার্টিকল আরেকটা পার্টিকলকে ধরে রেখেছে। ঠিক আছে, এ বি কে ধরে রেখেছে, বি এ কে ধরে রেখেছে, সেম ফোর্সে, মানে সেম শক্তি দিয়ে ধরে রেখেছে। ঠিক আছে, সেম শক্তি দিয়ে ধরে রেখেছে। আর কত শক্তি দিয়ে ধরে রেখেছে, মনে করলাম 20 ইউনিট। এখন তোমার যদি এই দুইটা জিনিসকে ভাঙতে হয়, ওদের ফোর্স অফ অ্যাট্রাকশন এই জিনিসটা রিমুভ করতে হয়, মানে এ কে বি এর সঙ্গে তো ধরে রেখেছে, এটাকে যদি সরাতে হয়, তাহলে এই যে ওরা 20 ইউনিটের ফোর্স লাগাচ্ছে একজন আরেকজনের উপর, ওইটাকে ওভারকাম করতে লাগবে। মানে তোমার এক্সটার্নাল ফোর্স যেটা আছে, ঠিক আছে, এফ এক্সটার্নাল যেটা আছে, এফ এক্সটার্নাল তোমার কি করতে লাগবে, যে এই 20 ইউনিটের বেশি দিতে লাগবে। ঠিক আছে, সেই এখানে হচ্ছে আয়রন নিলে মনে করো একটা এক্স 20 ইউনিট লাগাচ্ছে। ঠিক আছে, 20 ইউনিট ফোর্স লাগাচ্ছে, যে আমার 20 ইউনিট থেকে বেশি ফোর্স দিতে লাগবে। এখানে মনে করো 15 ইউনিট লাগাচ্ছে, যে আমার 15 ইউনিট থেকে বেশি ফোর্স দিতে লাগবে। এখানে মনে করো 2-3 ইউনিট লাগাচ্ছে, 2-3 ইউনিট থেকে বেশি দিতে লাগবে। ঠিক আছে, বুঝেছো? এই যে আমি 20 ইউনিট ইউনিট বলেছি, এগুলো সব আমি এক্সাম্পলের জন্য বলেছি। ঠিক আছে, তোমরা এক্সাম্পলকে সিরিয়াসলি নেবে না। অনেক মানুষ কি বলে, আমি এরকম 20 ইউনিট এক্সাম্পল যেটা দিই ওটা সিরিয়াসলি নিয়ে নেয়। ঠিক আছে, এটা এক্সাম্পল হিসাবেই দেখবে। ঠিক আছে, আমি জানি না এখানে একটা পার্টিকুলার মধ্যে কতক্ষণ ফোর্স হয়, ফর এক্সাম্পল বুঝার জন্য আমি 20 ইউনিট দিয়েছি। তো ঠিক আছে, সবাই বুঝে নিয়েছো। যে এই জিনিসটা বুঝোনি, এই জিনিসটা যে বুঝোনি ওরা বাদ দাও, শুধু এটা মনে রাখবে যে ম্যাটার কি দিয়ে বানানো, পার্টিকেল দিয়ে বানানো। পার্টিকেল মধ্যে কি আছে, ইন্টার পার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। ইন্টার পার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন কি, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রেখেছে। ঠিক আছে, একটা ফোর্স দিয়ে ধরে রেখেছে। ঠিক আছে, তো তোমরা এইসব জিনিস নোট করে নাও। এরপরে দেখবে আমরা এই যে প্রপার্টি পড়লাম, ওই যে প্রথম প্রপার্টিটা পার্টিকলস আর ভেরি স্মল। ঠিক আছে, এইটা ছাড়া আরো 3টা প্রপার্টি পড়েছি। পার্টিকলস এর মিডল স্পেস আছে, পার্টিকলস ফোর্স অফ অ্যাট্রাকশন লাগাচ্ছে একটা আরেকটার উপর, আর আরেকটা কি ছিল, পার্টিকলস আর কন্টিনিউয়াসলি মুভিং। এই 3 প্রপার্টি দিয়ে আমরা 3টা স্টেটই পুরোপুরি ডিফাইন করতে পারবো। ঠিক আছে, এই প্রপার্টির উপরে বেসিস করে ওইটা কিরকম ভাবে করব, ঠিক আছে, ওইটা আমরা দেখবো। এখন তোমরা এটা নোট করে নাও, এরপরে আমরা ওইটা করবো। ঠিক আছে স্টুডেন্টস, এখন আমরা ফার্দার প্রসিড করব। ঠিক আছে, এটা দেখার আগে অন দ্য বেসিস অফ ভেরিয়েশন অফ ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল, ঠিক আছে, পার্টিকুলার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন, স্পেস, ওইগুলার ভেরিয়েশন কিরকম ভাবে আমি ম্যাটারকে ক্লাসিফাই করতে পারবো ইনটু 3 স্টেজ। ওইটা 3 স্টেজ কি তোমরা জানো, সলিড, লিকুইড, গ্যাস। ঠিক আছে, এটার আগে একটা আমি কি কনসেপ্ট দেখবো, যেমন অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে একটা জিনিস নিয়ে, ডেনসিটি। ডেনসিটি নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে। আমরা আগে ডেনসিটি দেখে নেবো, এরপর এটা থেকে প্রসিড করবো। ঠিক আছে, আচ্ছা ডেনসিটি হলো কি, ডেনসিটি যদি আমি ডেফিনেশন দেখি, ডেফিনেশন দিয়ে তুমি বুঝতে পারবে মাস পার ইউনিট ভলিউম। মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, ডেনসিটির ফর্মুলা কি, মাস বাই ভলিউম। ডেনসিটির ইউনিট কি, কেজি মিটার কিউব। ঠিক আছে,
কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হলো কি ইউনিট, কেন কি মাসের আমরা জানি কেজি, আর ভলিউমের কি মিটার কিউব। ঠিক আছে, এটা হলো কি ডেনসিটি ইউনিট। এখন ডেনসিটিটা কি আমরা তো লিখে নিলাম ডেফিনেশন, মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এখানে মনে করো আমাদের কাছে দুইটা বক্স আছে, দুইটা ফরেস্ট আছে। ঠিক আছে, ফরেস্ট এ, ফরেস্ট বি। এখানে মনে করো একটা গাছ, দুইটা গাছ, তিনটা গাছ, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12টা, 13, 14, 15, 16। এখানে কয়টা ট্রিজ আছে? মনে করো 16 ট্রিজ আছে। 3, 4, 5, 6, 7, 8। এখানে কয়টা ট্রিজ আছে? 8 ট্রিজ আছে। 8 ট্রিজ আছে। ঠিক আছে, এই জায়গার এখানে মনে করো এরিয়াটা আমরা নিলাম। ঠিক আছে, মনে করো এরিয়াটা ফর এক্সাম্পল, এখানে এরিয়া যে আছে ফরেস্ট, এই এরিয়াটা, এটা এই যে এটার এরিয়া আছে আর এটার এরিয়া মনে করো আমরা সেম ধরলাম। ঠিক আছে, এরিয়া অফ এ ইকুয়ালস টু এরিয়া অফ বি। মানে এখানে ফরেস্ট, এই যে আমি দুইটা ফরেস্ট নিলাম, ফরেস্টের এরিয়া সেম আছে। ঠিক আছে, এখন দেখো ফরেস্ট এ তে 16টা ট্রিজ আছে, ফরেস্ট বি তে 8 ট্রিজ আছে। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে ভলিউমটা ওদের সেম ভলিউমে ওই এখানে মাস বেশি আছে বা নাম্বার অফ ট্রিজ বেশি আছে। তা আমি কি বলবো, এই ফরেস্টটাকে কি বলবো? ডেন্স ফরেস্ট। এই ফরেস্টটাকে ডেন্স ফরেস্ট বলবো, কেন কি এই ভলিউমের মধ্যে দেখো এটার মধ্যে কয়টা 8টা ট্রিজ আছে, ভলিউম ওদের সেম ভলিউমের জন্য ওর মধ্যে 8টা ট্রিজ আছে, সেম ভলিউমে ওর 16টা ট্রিজ আছে। আমি যদি জিজ্ঞেস করি কোনটা ডেন্স ফরেস্ট, কোনটা ডেন্স ফরেস্ট, তো তুমি বলবে স্যার এটা ডেন্স ফরেস্ট। কেন ডেন্স ফরেস্ট? কেন কি এই পার্টিকুলার ভলিউমের জন্য ট্রিজ বেশি আছে। কেন ডেন্স ফরেস্ট? এই পার্টিকুলার ট্রিজের জন্য ভলিউম বেশি আছে, সরি এই পার্টিকুলার ভলিউমের জন্য ট্রিজ বেশি আছে। ওইখানে 8টা ট্রিজ একটা সার্টেন ভলিউমের জন্য, এখানে 16টা ট্রিজ একটা সার্টেন ভলিউমের জন্য। তাই আমি বলতে পারবো ফরেস্ট এটা ডেফিনেটলি মোর ডেন্স। মানে কি, এখানে ডেন্সিটিটা বেশি। কেন, কিরকম ভাবে এখানে ডেন্সিটিটা বেশি হলো? এখানে যে মাস আছে, মনে করি যে ট্রিজ আছে। ঠিক আছে, এখানে মাস পার ইউনিট ভলিউম, এই যে এই ভলিউমের মধ্যে মাস বেশি আছে, আর এখানে দেখো এই ভলিউমের মধ্যে মাস কম আছে। এই ভলিউমের মধ্যে ট্রিজ বেশি আছে, এই ভলিউমের মধ্যে ট্রিজ কম আছে। তাই আমি বলবো ডেন্সিটি এখানে বেশি হবে, ডেন্সিটি এখানে কম হবে। কেন কি এখানে মাস পার ইউনিট ভলিউম বেশি, এখানে মাস পার ইউনিট ভলিউম কম, এর জন্য ডেন্সিটি কম। এখানে মাস পার ইউনিট ভলিউম বেশি, এর জন্য ডেন্সিটি বেশি। এখানে সেম ভলিউমের জন্য দুই জায়গাতে, এক জায়গাতে 16 ট্রিজ আছে, এক জায়গাতে 8 ট্রিজ আছে। এখানে সেম পার্টিকুলার ভলিউমের জন্য ট্রিজের নাম্বার বেশি। ঠিক আছে, মানে এখানে মাস বেশি হবে, এখানে ফরেস্টটা বেশি ডেন্স হবে, আর এটা লেস ডেন্স ফরেস্ট হবে। ঠিক আছে, হোপফুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমার যদি এটা নোট করা থাকে তোমরা, আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নোট করে নাও। ঠিক আছে, এই এক্সাম্পলটাও সঙ্গে লিখে নেবে, তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজে এই এক্সাম্পলটাও লিখে নিবে, তাহলে যখন রিভিশন করবে নোট থেকে তখন আরো ইজি হবে। ঠিক আছে, আর যদি এটা লিখতে না চাও তাহলে আমাদের ক্লাস নোটস আছে, ক্লাস নোটসে সব ডিটেল ভাবে লেখা আছে, ওইখান থেকে রিভিশন দেবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে আমরা ম্যাটারকে 3টা স্টেটে ক্লাসিফাই করতে পারবো। এই স্টেটটা কি? প্রথম হলো গিয়ে সলিড, এরপরেরটা হলো গিয়ে লিকুইড, এরপরেরটা হলো গিয়ে গ্যাস। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন সলিড মনে করো তোমার উড, ঠিক আছে, লিকুইড মনে করো তোমার ওয়াটার, আর গ্যাস মনে করো তোমার অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস O2। ঠিক আছে, অক্সিজেন গ্যাস মনে করো। এখন হলো কি আমাদের, আমি বলেছিলাম তোমাদেরকে যে 3টা প্রপার্টিজ উপর বেস করে আমি 3টাকে ডিফাইন করতে পারবো। ঠিক আছে, আমার প্রথম প্রপার্টিটা কি ছিল? আমার প্রথম প্রপার্টিটা ছিল ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে উড, ওয়াটার আর অক্সিজেন, মানে সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে সলিডে। সলিডের পার্টিকলস একটা আরেকটাকে সবচেয়ে শক্তিশালী ভাবে ধরে রাখবে, মানে সবচেয়ে স্ট্রংগেস্ট ওদের বন্ড থাকবে। ফোর্স, এই যে সলিড আছে, সলিডের মধ্যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল অনেক ম্যাক্সিমাম ফোর্স, এই তিনটা জিনিসের, এই দুটা জিনিসের সঙ্গে যদি আমি সলিডকে কম্পেয়ার করি, তো এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে হাইয়েস্ট হবে। মানে এখানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে অনেক ফোর্সে ধরে রাখবে, যে ফোর্সটা এই দুটা থেকে বেশি হবে। ঠিক আছে, লিকুইডে ফোর্স অফ অ্যাট্রাকশন মডারেট হবে, মানে সলিড থেকে লেস, আর গ্যাস থেকে হাই। মানে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন লিকুইডে মডারেট হবে, মানে সলিড থেকে তো কম হবে অবভিয়াসলি, আর গ্যাস থেকে
একটু বেশি হবে। এখানে কি হবে, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে গ্যাসেসে মিনিমাম হবে, মিনিমাম হবে, ঠিক আছে। ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে, ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কি হবে, মিনিমাম হবে, ঠিক আছে। তো সবাই বুঝে গেছে ফোর্স অফ অ্যাট্রাকশন ম্যাক্সিমাম কোথায় হবে, সলিডে হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডে ম্যাক্সিমাম বলতে আমরা কি বুঝাই, যে সলিডের মধ্যে যে পার্টিকেল আছে, সলিডের মধ্যে যে পার্টিকেল আছে, মনে করো ব্লক, ওই যে উড কি একটা মেটাল পার্টিকেল দিয়ে বানানো, ওইটার ভিতরে যে পার্টিকেল আছে, পার্টিকেল একটা আরেকটাকে অনেক ফোর্স দিয়ে ধরে রেখেছে, যে ফোর্সটা লিকুইডে যে ফোর্সে ধরে রেখেছে আর গ্যাসে যে ফোর্সে ধরে রেখেছে ওইটার থেকে অনেক বেশি, ঠিক আছে। গ্যাসে তুমি নেগলিজেবলও বলতে পারো, মানে নাইও বলতে পারো, ঠিক আছে। সেকেন্ড হলো কি লিকুইড, লিকুইডের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, মানে লিকুইডের মধ্যে যে পার্টিকেল একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল ধরে রেখেছে, ওইটা একটু লেস স্ট্রং আর কি, মানে সলিড থেকে একটু কম স্ট্রং, আর গ্যাস থেকে অনেক বেশি, ঠিক আছে, মানে মডারেট, তুমি মডারেট বলতে পারো, মানে সলিড থেকে কম গ্যাস থেকে হাই, ঠিক আছে। এটা হলো প্রথম প্রপার্টি। এই প্রপার্টি এখন যে সেকেন্ডটা লিখবো আমি, সেকেন্ড হলো কি স্পেস, ভয়েডও বলতে পারো, মানে এমটি স্পেস। এখন দেখো একটা জিনিস, প্রথম ক্যারেক্টার দিয়ে আমি সেকেন্ড ক্যারেক্টার ইজিলি ডিফাইন করতে পারবো, ঠিক আছে। যেমন মনে করো আমার কাছে এই, ঠিক আছে, এটা মনে করো পার্টিকেল আছে, একটা ম্যাটারের তিনটা পার্টিকেল আছে এ বি সি, ঠিক আছে। এখন দেখো সলিড, এটা কি আমি মনে করো এটা সলিড নিলাম, ঠিক আছে, এটা একটা সলিডের জিনিস, সলিডের পার্টিকেলকে আমি কি করলাম, সলিডের পার্টিকেল নিলাম, সলিডের পার্টিকেল নিলাম, ঠিক আছে। সলিডের পার্টিকেল কি দেখবো, ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, মানে মানে আমি এই যে গ্রিন পার্টিকেল দেখছো আর আরেকটা দেখছো যে আরেকটা গ্রিন পার্টিকেল, এই দুই গ্রিন পার্টিকেলকে মানে গ্রিন আর ইয়েলো পার্টিকেলকে আমরা কি করতে পারবো না, সলিডে ইজিলি কি করতে পারবো না, সরাতে পারবো না। কেন কি, কেন কি এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে অনেক অনেক ফোর্সে ধরে রেখেছে, অনেক ফোর্সে ধরে রেখেছে। এর জন্য ওদের মধ্যে কি দেখবে, যে স্পেসটা অনেক কম, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ওদের মিডিলে স্পেসটা কি হবে, স্পেসটা অনেক কম হবে। কেন কম হবে, একটা এই যে পার্টিকেল আছে, এই যে পার্টিকেল আছে গ্রিন পার্টিকেল, ঠিক আছে, আমি এখানে নিয়ে যাই আরো বুঝবি। এই যে গ্রিন পার্টিকেল আছে, গ্রিন পার্টিকেল রেড পার্টিকেলকে ধরে রেখেছে, গ্রিন পার্টিকেল রেড পার্টিকেলকে ধরে রেখেছে, এই ইয়েলো পার্টিকেল গ্রিন পার্টিকেলকে ধরে রেখেছে, এই তিনটা পার্টিকেল একজন আরেকজনকে ধরে রেখেছে, বাই অনেক স্ট্রংলি ধরে রেখেছে। এর জন্য কি হচ্ছে, এটা সরতে পারছে না। আর স্পেস কিরকম ক্রিয়েট হয়, যদি একটা পার্টিকেল আর একটা পার্টিকেল দূরে থাকে তাহলে না ওদের মধ্যে স্পেস ক্রিয়েট হবে, এখানে দূরে যেতেই পারবে না, কারণ কি ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। এর জন্য এখানে কি হবে আমাদের, এখানে যদি আমি দেখি এখানে স্পেস কি হবে, সলিডে মিনিমাম হবে। কেন কি সলিডে অবভিয়াসলি ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল সরতে পারবে না, আর যদি সরতে পারে না স্পেস কিরকম ক্রিয়েট হবে। এর জন্য আমরা দেখবো সলিডের মধ্যে স্পেসটা অনেক কম, ঠিক আছে। সেকেন্ড হলো কি লিকুইড, লিকুইডে কি হবে, লিকুইডে পার্টিকেল দেখো এরকম এরকম একটু ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তো ওরা একটু দূরে থাকতে পারবে, একটু বেশি না, এরকম থাকতে পারে, মনে করো এরকম থাকতে পারে। কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন কম, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে কম ফোর্স দিয়ে ধরেছে, এর জন্য ওরা একটু নড়াচড়া করতে পারবে, ঠিক আছে। এখন যদি তুমি তোর বন্ধুকে এত জোরে ধরে রেখে দাও, ও সরতেই পারে না, তাহলে কি হবে তোমার, ও ওরা তোমার মধ্যে স্পেসটা অনেক ইয়ে থাকবে। এখন যদি তুমি হাতটা ওকে ছাড়ো, ও একটু দূরে যেতে পারবে, মানে তোমার একটু স্পেস ইয়ে হতে পারবে, ও একটু দূরে যেতে পারবে, মুভমেন্ট করতে পারবে। এখানে পার্টিকেল যে আছে, পার্টিকেল সলিডের কম্পেয়ারে স্পেসটা বেশি হবে। স্পেসটা কেন বেশি হবে, কেন ওরা কম স্ট্রংলি ধরেছে বা কম শক্তি দিয়ে ধরেছে, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল শক্তি দিয়ে ধরেছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কিন্তু সলিডের কম্পারিজনে কম আছে, সলিডের কম্পারিজনে সলিড, হ্যাঁ সলিডের কম্পারিজনে কম আছে। এর জন্য যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাহলে ওদের মধ্যে স্পেসটাও কি হবে, একটু বেশি হবে, ঠিক আছে। এখানে স্পেসও হলো গিয়ে স্পেস, এখানে স্পেসও হলো গিয়ে মডারেট। মডারেট আমি কোন সেন্সে বললাম, সলিড থেকে, সলিড থেকে স্পেস কি হবে, বেশি হবে। আর গ্যাস থেকে কি হবে, গ্যাস থেকে গ্যাস থেকে লেস হবে, ঠিক আছে। তে স্পেসও দেখলে না, স্পেস সবচেয়ে কম কোনখানে হবে, সলিডে। মডারেট কোনখানে হবে, লিকুইডে, মানে সলিড থেকে একটু বেশি স্পেস থাকবে লিকুইডে, আর গ্যাস থেকে স্পেস কম থাকবে। এখন আসলে আমরা গ্যাসে, গ্যাসের মধ্যে দেখলাম ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক নেগলিজেবল, ঠিক আছে। গ্যাসের মধ্যে দেখবে পার্টিকেলস এত দূর দূর আছে, এত দূর দূর, এত দূর দূর, এত দূর দূর আছে। তো ওদের মধ্যে স্পেস কি হবে, অনেক বেশি হবে। কেন কি ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তুমি নেগলিজেবল বলতে পারো, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন নাই বলতে পারো, কেন কি ওরা অনেক দূর দূর থাকে, র্যান্ডমলি মুভ করছে, অনেক দূর দূর আছে, ওদের মধ্যে স্পেস আনলিমিটেড স্পেস, ঠিক আছে। মানে ওদের স্পেস এখানে সবচেয়ে বেশি কোনখানে স্পেস হবে, সবচেয়ে বেশি স্পেস কোনখানে হবে, আমাদের গ্যাসের মধ্যে। কেন বেশি হবে, কেন কি ওরা বেশি, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনই বহুত কম, ওদের ফোর্স অফ অ্যাট্রাকশনই মিনিমাম। এর জন্য ওরা একজন আরেকজনকে কোনো সম্পর্কই নেই, একটা পার্টিকুলার আরেকটা পার্টিকুলার কোনো সম্পর্ক নেই, ও যেদিকে ইচ্ছা যাচ্ছে, আরে ও যেদিকে ইচ্ছা যাচ্ছে, মানে যার যা ইচ্ছা ও ওইটা করছে, ঠিক আছে।
তো এটা হয়ে গেল আমাদের দুইটা প্রপার্টিজ। 3 নম্বর প্রপার্টি আমরা কি দেখেছিলাম? 3 নম্বর প্রপার্টি দেখেছিলাম পার্টিকলস আর কন্টিনিউয়াসলি মুভিং, মানে মানে মুভমেন্ট, ঠিক আছে। এই দুই প্রপার্টিতে তুমি মুভমেন্টও ডিফাইন করতে পারবে। কিরকম ভাবে ডিফাইন করতে পারবে? এই দেখো, আমি আবার এই এক্সাম্পলটা নিই। এই হলো কি আমার সলিডের পার্টিকল আছে, সলিডের পার্টিকল একটা পার্টিকল আরেকটা পার্টিকল ধরে রেখেছে। এখন বলো এই যে একটা আরেকটাকে ধরে রেখেছে, ও মুভ করতে পারবে নাকি? ও আসতে পারবে, ও এখান থেকে সরে যেতেই পারবে না। মানে ওই একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যেতেই পারবে না, ঠিক আছে। ওই একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যেতেই পারবে না, কেন কি একটা পার্টিকল আরেকটা পার্টিকল অনেক স্ট্রংলি ধরে রেখেছে, অনেক স্ট্রংলি ধরে রেখেছে। এর জন্য মুভমেন্ট কি হবে? যেতেই পারবে না। ওর নিজের জায়গাতে, ওর মেইন পজিশন যেখানে আছে ওইখানে কি করতে পারবে? যেখানে আছে ওইখানে এরকম একটু একটু করে যতক্ষণ পারে ও ভাইব্রেট করতে পারবে, ঠিক আছে। আর যদি ভালো করে একটু একটু করে ভাইব্রেট করতে পারবে, কিন্তু এরকম করে ছেড়ে যেতে পারবে না, কেন কি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আছে, ঠিক আছে। এখানে তাহলে কি হবে? এখানে মুভমেন্টও কি হবে? মুভমেন্টও কি হবে? মুভমেন্টও হবে কি এখানে মিনিমাম হবে। এরপরে দেখো এখানে কি হবে? এই যে আমাদের লিকুইড আছে, লিকুইডের ফোর্স অফ অ্যাট্রাকশন একটু কম, ফোর্স অফ অ্যাট্রাকশন ওইখান থেকে কম, ঠিক আছে। মানে ও একটু একটু মুভ করতে পারবে এরকম করে। সলিডের মধ্যে দেখবে, লিকুইডে দেবে কি হবে? পার্টিকলস একটু একটু করে এরকম এরকম সলিড থেকে তো বেশি মুভ করতে পারবে। একটা পার্টিকল আরেকটা পার্টিকল স্লাইড করে দেবে, এখানে মিডল থেকে ঢুকে যাবে। এটা আমার গ্লু দিয়ে আমি লাগিয়ে রেখেছি, এর জন্য দেখাতে পারবো না। বাট এরকম মনে করো একটা পার্টিকল আরেকটা পার্টিকল ভিতরে ঢুকবে, এরকম করে স্লাইড করবে, স্লাইডও করতে পারবে, মুভমেন্টও করতে পারবে। মানে লিকুইড সলিড থেকে ওর মুভমেন্ট, সলিড থেকে মুভমেন্ট কি হবে? সলিড থেকে এরকম এরকম মুভ বেশি করতে পারবে ও, সলিড থেকে মুভমেন্ট বেশি হবে, কেন কি সলিড থেকে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন কম, এর জন্য মুভমেন্ট বেশি হবে, ঠিক আছে। এখানে মুভমেন্টও কি হবে? মুভমেন্টও সেম হবে। এখানে মুভমেন্টও কি হবে? মুভমেন্টও কি হবে? মডারেট হবে। মুভমেন্ট কেন মডারেট হবে? মডারেট আমি কোন সেন্সে বলছি যে এখানে মুভমেন্টটা সলিড থেকে বেশি হবে আর গ্যাস থেকে কম হবে। গ্যাসের মধ্যে দেখো কি হয়, গ্যাসের মধ্যে দুইটা পার্টিকল আছে, ঠিক আছে। এখানে গ্যাসের মধ্যে কি আছে? গ্যাসের মধ্যে দুইটা পার্টিকল আছে, ওদের মধ্যে কোনো সম্পর্কই নেই। মানে ও এদিকে এদিকে যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, যার যেদিকে ইচ্ছে ওর মধ্যে কি হবে? মুভমেন্ট বেশি হবে, ঠিক আছে। ওর মধ্যে কি হবে? মুভমেন্ট অনেক বেশি হবে, কেন কি ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে অনেক কম। ও যেদিকে ইচ্ছে এরকম এরকম করে মুভ করতে পারবে। ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি কম, সবচেয়ে কম। আর এখানে স্পেস ও সবচেয়ে বেশি। স্পেস আর মুভমেন্ট দুটোটাই আমরা কোনটা দিয়ে ডিফাইন করতে পারছি? ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে, ঠিক আছে। মানে ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে সবচেয়ে কম, মানে ও যেদিকে ইচ্ছা ওইদিকে যেতে পারবে, যেদিকে ইচ্ছা ওইদিকে যেতে পারবে, যেদিকে ইচ্ছা ওইদিকে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এই তিনটা প্রপার্টি, এই জেনারেল প্রপার্টি দিয়ে আমরা দেখে নিলাম কিরকম ভাবে ওই যে পার্টিকলস এর ক্যারেক্টারিস্টিক যে কিরকম ভাবে আমি তিনটা স্টেট ডিফাইন করতে পারবো ওইটা দেখে নিলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আছে, এই যে সলিডের ক্যারেক্টারিস্টিক ফিচার কি, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ফিচার মানে হলো এমন একটা ফিচার যেটা দিয়ে আমি ওইটাকে আইডেন্টিফাই করতে পারবো না এটা সলিডই হবে। ওইটা হলো কি রিজিডিটি, ঠিক আছে। তোমরা সবাই দেখেছো যখন তুমি দেখবে, যখন তুমি একটা সলিডে, যখন তুমি সলিডে একটা এক্সটার্নাল ফোর্স লাগাবে, ও কিন্তু সলিড কোনদিন ফ্লেক্সিবল হয় না, ঠিক আছে। এই যে রিজিড মানে কি? ইনফ্লেক্সিবল আনবেন্ডিং। মানে রিজিডিটি মানে যে জিনিস কোনোদিন ফ্লেক্সিবল হবে না আর বেন্ড হবে না। যেমন আমাদের সলিড, সলিড ফ্লেক্সিবল নাকি? আমি যখন এক্সটার্নাল ফোর্স লাগাবো ওইটা শেপ চেঞ্জ হবে নাকি? শেপ চেঞ্জ হবে না। ওইটা বেন্ডও হবে না। তুমি দেখো এই পেনটাকে বেন্ড করতে পারবো না, কিন্তু বেশি ফোর্স লাগালে ও কি হয়ে যাবে? ভেঙে যাবে, ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। মানে কি? মানে রিজিডিটি হলো গিয়ে ইনফ্লেক্সিবল আনবেন্ডিং, ঠিক আছে। মানে সলিড আমাদের কি হয়? সলিড আমাদের এরকম এক্সটার্নাল ফোর্স লাগালে আমি সলিডকে বেন্ডও করতে পারবো না, মানে ওইটার শেপটা চেঞ্জও করতে পারবো না, আর ওইটা বেন্ডও হবে না, ঠিক আছে। এটা হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সলিড, ঠিক আছে। মানে আমি তোমাকে যদি ব্লাইন্ড ফোল্ড করে বলি, তিনটা জিনিস দিই, ঠিক আছে। মনে করো তিনটা অবজেক্ট আমি দিলাম, কি অবজেক্ট দিলাম আমি তোমাকে বললাম না। আমি তোমাকে বললাম শুধু তুমি টাচ করে বলবে কোনটা কি, কোনটা মানে কোনটা সলিড, কোনটা লিকুইড, কোনটা গ্যাস, ঠিক আছে। তো তুমি প্রথমে সবচেয়ে ইজিলি সলিডকে কিরকম তুমি আইডেন্টিফাই করবে? তুমি টাচ করলে, ঠিক আছে। যখন দেখবে যে জিনিসটা টাচ করে, তোমার কাছে তিনটা জিনিস ছিল, মনে করো এক্স, ওয়াই আর জেড, ঠিক আছে। তুমি দেখলে এক্সটা অনেক হার্ড, ও এক্সটা অনেক হার্ড, তুমি একটু ফোর্সও দিলে ওইটা বেন্ডও হচ্ছে না, ঠিক আছে। ওইটা ফ্লেক্সিবলও না। তখন তুমি কি বলতে পারবে? ব্লাইন্ড ফোল্ডেডও বলতে পারবে যে এক্সটা কি হবে আমাদের, এক্সটা কি হবে আমাদের? সলিড হবে, ঠিক আছে। তো তখন সবার ক্লিয়ার হয়ে গেছে, রিজিডিটি ক্লিয়ার হয়ে গেছে, আর আমি তিনটা পার্টিকুলার ফিচারের উপরে পুরোপুরি ডিফাইন করে দিয়েছি। এখন আমরা আরেকটা জিনিস আছে আমাদের কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যে 3 নম্বর বডিটা দেখছো তোমরা, মুভমেন্ট। মুভমেন্ট দিয়ে আমরা একটা মুভমেন্টের জন্য একটা এনার্জি আছে, ওইটাকে কি বলে? কাইনেটিক এনার্জি, ঠিক আছে। ওইটা আমরা দেখছি, তোমরা এইগুলো জিনিস যদি তোমাদের নোট করতে হয় তোমরা নোট করে নাও।
এরপরে আমরা কাইনেটিক এনার্জিতে মুভ করবো, ঠিক আছে। আর এরপরে একটা একটা করে সলিডের প্রপার্টি, লিকুইডের প্রপার্টি আর গ্যাসের প্রপার্টি আমরা দেখবো, ঠিক আছে। তোমরা এটা নোট করে নাও। তো স্টুডেন্টস, এখন আমরা দেখবো গিয়ে কাইনেটিক এনার্জিটা কি, ঠিক আছে। আমাদের ফার্দার প্রসিড করার আগে আমরা দেখবো কাইনেটিক এনার্জিটা কি, যাতে পরে যখন আমি কাইনেটিক এনার্জি বলবো তখন যাতে তোমাদের কনফিউশন না হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখবো কাইনেটিক এনার্জিটা কি। আমি যদি তোমাকে সিম্পল ওয়ার্ডসে বলি, কাইনেটিক এনার্জি হলো কি ওই এনার্জি যেটা একটা বডি গেইন করে ডিউ টু ইটস মোশন, ঠিক আছে। মোশনটা কি হলো, যখন ও টাইমের সঙ্গে পজিশন চেঞ্জ করবে তখন বলবো আমি একটা পার্টিকেল বা অবজেক্ট মোশনে আছে, মানে আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা পজিশন হবে, ঠিক আছে। এটা মোশনের ডিটেইলে আমি এখন যাচ্ছি না, আমরা মোশন চ্যাপ্টারটা যখন পড়বো তখন দেখবো, ঠিক আছে। আপাতত তুমি যে মুভমেন্ট দিয়ে বুঝতে পারো, ঠিক আছে। যেমন যে পার্টিকেলের মুভমেন্ট বেশি হবে ওর কাইনেটিক এনার্জি বেশি হবে, ঠিক আছে। বা মুভমেন্টের জন্য যে একটা অবজেক্ট যে এনার্জি গেইন করবে ওই এনার্জিকে বলবো কাইনেটিক এনার্জি, ঠিক আছে। যে এনার্জি একটা অবজেক্ট ওর মুভমেন্টের জন্য গেইন করবে ওই এনার্জিকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। বুকিশ ল্যাঙ্গুয়েজে দেখো, যদি কাইনেটিক এনার্জি obtained or gained by a body due to its motion or মুভমেন্ট, ঠিক আছে। মানে পার্টিকেলটা যখন লড়াচড়া করবে তখন ওই যে লড়াচড়ার জন্য ওর যেটা ওই যে লড়াচড়া করলো পয়েন্ট এ থেকে বি তে আসলো, ঠিক আছে। এরকম এরকম লড়াচড়া করছে, এখানে যাচ্ছে, তখন ওর মধ্যে একটা এনার্জি আসবে, তখন ওই বডিটা একটা এনার্জি গেইন করবে, ওই এনার্জিটাকে কি বলবো, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। হয়ে গেল আমাদের কাইনেটিক এনার্জি, আর বেশি কিছু নেই। এখন যদি দেখতে পারো আমাদের মুভমেন্ট সবচেয়ে বেশি কোনখানে হয়, গ্যাসের মধ্যে। স্যার সবচেয়ে বেশি মুভমেন্ট হয় গ্যাসের মধ্যে, কেন কি গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি কম, ওরা যেদিকে যার ইচ্ছা যেতে পারে, ঠিক আছে। ওদের মধ্যে র্যান্ডম মোশন মানে কি, মানে তুমি ওর মোশনকে প্রেডিক্ট করতে পারবে না, ঠিক আছে। একটা গাড়ি রাস্তায় চলছে, রোডটা স্ট্রেট, তুমি বলবে না গাড়ি এখন স্ট্রেটই যাবে, ওর মোশনটাকে তুমি গেস করতে পারছো, মানে ওর মোশনটা কি র্যান্ডম মোশন নয়। কিন্তু তুমি একটা পার্টিকুলার মোশন যে আছে, গ্যাসের পার্টিকুলার মোশন যে আছে, ওইটা তুমি গেস করতে পারবে না, মানে ও যদি এদিকে যায় এরপরে তুমি বলতে পারবে না ও এইদিকে যাবে না ওই দিকে যাবে, না ও স্ট্রেটই চলে যাবে না এইদিকে যাবে। ওই যে মোশন, যে আনপ্রেডিক্টেবল মুভমেন্ট যেটা, ওইটাকে আমরা কি বলি, র্যান্ডম মোশন, ঠিক আছে। গ্যাসের পার্টিকেল অনেকগুলো র্যান্ডম মোশন করছে, মানে অনেকগুলো মুভ করছে। সবচেয়ে বেশি মুভমেন্ট কার বেশি হচ্ছে, সবচেয়ে বেশি মুভমেন্ট ম্যাক্সিমাম মুভমেন্ট কার হচ্ছে, গ্যাসের মধ্যে, ঠিক আছে। ভয় পাবে না, দিস ইজ নট ব্লাড, ওকে, দিস ইজ, ঠিক আছে। ম্যাক্সিমাম মুভমেন্ট গ্যাসের। তো এখন বলো, এক কাইনেটিক এনার্জি কি, এমন এনার্জি যেটা একটা বডি গেইন করে কার জন্য, মোশনের জন্য। এখন গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি মোশন হচ্ছে, সবচেয়ে বেশি মুভমেন্ট হচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি কার মধ্যে হবে, গ্যাসের মধ্যে কাইনেটিক এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। এখন একটা জিনিস বলো, যে সবচেয়ে মুভমেন্ট কম কার মধ্যে হচ্ছে, সবচেয়ে মুভমেন্ট কম স্যার সলিডের মধ্যে হচ্ছে। তাহলে সলিডের মধ্যে কাইনেটিক এনার্জি কি হবে, মিনিমাম, মানে সবচেয়ে কম কাইনেটিক এনার্জি কোথায় হবে, সলিডে হবে। কেন কি, সলিডে পার্টিকেল মুভই করতে পারছে না, ওদের মুভমেন্ট সবচেয়ে লেস। যত মুভমেন্ট কম হবে অত কাইনেটিক এনার্জি কম হবে, যত মুভমেন্ট বেশি হবে কাইনেটিক এনার্জি অত বেশি হবে, ঠিক আছে। আর লিকুইডের মধ্যে এজ ইউজুয়াল মডারেট হবে, এত বেশি হবে না এত কম হবে না, কেন কি ওর মুভমেন্ট এত বেশিও না, সলিড থেকে বেশি আর গ্যাসেস থেকে কম, মানে ওর মডারেট। কাইনেটিক এনার্জি আমাদের লিকুইডে কি হবে, মডারেট হবে, ঠিক আছে। এতক্ষণ সবাই ক্লিয়ার হয়ে গেছে কাইনেটিক এনার্জি কোনটা কি কি বেশি হবে, এটা মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কার মধ্যে হয়, গ্যাসের মধ্যে হয়, আর কাইনেটিক এনার্জি সবচেয়ে কম কার মধ্যে হয়, সলিডের মধ্যে হয়। আর আরেকটা জিনিস মনে রাখবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে কাইনেটিক এনার্জিকে আমি কে লিখতে পারবো শর্টে, কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। মানে টেম্পারেচার যদি বাড়ে, মানে টেম্পারেচার তুমি যদি ইনক্রিজ করো তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে। যদি টেম্পারেচার তুমি ডিক্রিজ করো তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, ডিক্রিজ হবে।